সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আপনারা বেয়াদবি করবেন, আমরা চুপ থাকবো, এটা কিন্তু আপনার চিন্তা। সন্ত্রাসকে আমরা কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করব। গতকালকে রাতে আমাদের যে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ছিল, সেখানে আমরা বলেছি যে যুবদল মাঠে আছে, সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে থাকবে। আমরা কাউকে মব সন্ত্রাস করে কিন্তু আমরা মব সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার। আমরা আর কাউকে ছাড় দেওয়ার সুযোগ নাই। দেয়ালে পিঠ থেকে গেছে। মবক্রেসি থেকে বাংলাদেশকে আমরা ডেমোক্রেসিতে নিয়ে যাব ইনশাল্লাহ। মির্জা আব্বাস সহ সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আপনাদের যেই বেয়াদবি আস্ফলন, সেটাকে আমরা কোনোদিন কিন্তু ক্ষমার চোখে দেখব না। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না। অচিরেই বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক বাংলাদেশে আসছেন। আমরা যুবদলের নেতাকর্মী ভাইদেরকে বলতে চাই, আপনারা সজাগ থাকবেন। যে কোনো চক্রান্তকে আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকল ষড়যন্ত্র নির্মূল হোক, এটাই আমাদের স্লোগান। ধন্যবাদ সকলকে। সংগ্রামী নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা 9 থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা হাবিবুর রশিদ হাবিব। আমরা আপনাকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সবু। আজকের এই প্রাক্ষণে আমাদের গতকালকে আমাদের ভাই ক্লাবের মুখপাত্র আদি শাহ এবং আমাদের চট্টগ্রামের নেতা সাধক সহ তাদের উপর যে গুরুবর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে আজকের প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি আমাদের নবীন উপস্থিত আছেন। 1/11 উপর যার উপর নির্যাতন হয়েছিল মাইনতি ভগ্নদী সরকারের, সেই আপনাদের আমাদের প্রিয় নেতা সাবেক মেয়র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রুহুল কমিটির বিষয় জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা একত্রিত হয়েছি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সন্ত্রাস করে নির্বাচনকে বানচাল করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা বলে দিতে চাই, যত সন্ত্রাসী করুক না কেন, নির্বাচন ফেব্রুয়ারিতে সময় মতো হবে। সত্যিকার গতকালকে ঢাকা মেডিকেল কলেজে আমাদের প্রিয় নেতা মির্জা আব্বাস ভাই গিয়েছিলেন তার সাথে তাকে সৌজন্যমূলক দেখার জন্য। তার উপর যে আচরণ করা হয়েছে, এটা সত্যিকার হচ্ছে দুঃখজনক। আমরা কিন্তু রাজপথ কাউকে ইজারা দিয়ে দেইনি, রাজপথে আছি, রাজপথে আমরা তার জবাব দিব। সবাই ভালো থাকুন। শহীদ অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। গতকাল ঘটে যাওয়া এই প্রতিবাদ সভা মহানগরীর সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আজকের সভা সভাপতি জনাব আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামী নেতা রবিউল ইসলাম উপস্থিত আছেন। আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি জননেতা মির্জা আব্বাস উপস্থিত আছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ইমপি আহমেদ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের মহানগরীর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা সহ জাতীয় নেতৃবৃন্দ এবং মহানগরীর নেতৃবৃন্দ। গতকাল যা ঘটেছে, এই ঘটনাটা গতকালকে নয়,
বাংলাদেশে যেন কোনোবার নির্বাচন হতে না পারে, বাংলাদেশে যেন গণতান্ত্রিক সরকারের কোন মৌলবাদ চেহারা বাংলাদেশে উদ্ভাসিত না হয়। এ কারণে 5 আগস্ট থেকে শুরু হয়েছে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। একটি স্বৈরাচারী সরকার, যে ব্রিটিশ সরকার পালিয়ে গেছে, সেখান থেকে বসে বসে সমস্ত ষড়যন্ত্র করছেন। আমাদের গতকালকে যিনি আহত হয়েছেন, সেই হাতির পূর্বে চট্টগ্রাম থেকে প্রার্থী হত্যার ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য তারেক রহমান যেন আমাদের মাঝে আসতে না পারে, সে ব্যাপারে ষড়যন্ত্র চলছে আমাদের প্রার্থীদের বিরুদ্ধে। যে কারণে গতকালকে আমাদের সেই হত্যা এবং হামলার পরে আমাদের নেতা মির্জা আব্বাস গিয়েছিলেন হাসপাতালে তার সুচিকিৎসা অথবা তাকে সশরীরে দেখার জন্য। একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে সহানুভূতি জানানোর জন্য সেখানে যারা মব সৃষ্টি করেছে, আমরা বলতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে এবং যারা মব সৃষ্টি করেছে তারা এক অভিন্ন না হয় তারা গতকালকে মব সৃষ্টি করতে পারে না। তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, তারেক রহমানও যেন দেশে আসতে না পারে, সেই ষড়যন্ত্র হচ্ছে দেশের মধ্যে। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধের মধ্য দিয়ে যেমন করে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তেমন করে ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আগামী নির্বাচনে আমরা বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার হবে, যার নেতৃত্ব দিবে জননেতা তারেক রহমান, যার নেতৃত্বে থাকবে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটি সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী। In a moment, Todd's mom will read her son's internet browsing history. What? ExpressVPN apps keep your activity and identity private while you browse, stream, email, or download. To learn more and get 3 extra months of ExpressVPN protection for free, go to expressvpn.com/mom.